শুভ সকাল। আজকে আমি এসেছি বাবুঘাটে। আজ মহালয়, রবিবার 2025। দেখুন কি হারে ভিড়। আমি সব তর্পণ করতে এসছে সব সব ভিড়ে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। বাবুঘাটে এসেছি দেখতে। এই যে বাবুঘাটে আমি চলে এসেছি, এর সামনের দিকে যাব। গাড়িটা পার্কিং করেছে অনেক দূরে, মানে রাখতে দিল না, একদম ফোর্টিলে আমার কাছে রাখতে হয়েছে। দুদিকেই গাড়ি ভরে গেছে, পুলিশে যেতে দিচ্ছে না, মানে সামনে গিয়ে বলছে প্রচুর ভিড় এবং আটকে দিয়ে রাস্তা। তো আমি এই সব গাড়িটা রেখে আমি গেছিলাম ওখানে গাড়ি নিয়ে, কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে সবকে ফেরত পাঠিয়ে দেবে, এই জন্য হলো না। আমি আবার পিছিয়ে এসেছি, ফোর্টিলে প্রায় কাছাকাছি এসে গাড়িটা রেখে আমি আবার যাচ্ছি দেখতে। ওইদিকে প্রচুর ভিড়, চলুন দেখাবো। এই যে দেখুন, এবার চলে এসেছি এখানে। সবাই গান করছে, কেউ করছে আর কি, তর্পণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে যাচ্ছি, চলুন দেখাবো। প্রচুর ভিড়, সামনে প্রচুর ভিড়। এই যে দেখেন, ছেলেপেলেগুলো গান করছে, সব বসে আছে। এই যে আমি আবার যাচ্ছি, দেখি সামনের দিকে যাই, সামনের দিকে দিয়ে গিয়ে আবার দেখাচ্ছি। এই যে এখানটায় কাপড় টাপড় সব সেরে সবাই স্নান করবে এবং যা যা কাজকর্ম, মানে ধর্মের যে কাজগুলো, যেরকম কেউ হয়তো শ্রাদ্ধ করছে, কেউ হয়তো দেখলাম পিণ্ডিও অনেকে দিচ্ছে, যাও এগুলো একটা কাজ আর কি। তারপর তর্পণ করছে। আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যে নিয়ম আচরণ যেগুলো আর কি, সেগুলো করার চেষ্টা করছে। তা আমি যাবো সামনের দিকে, দেখেছেন এইদিকে, এই যে সব বসে আছে কিছু পাওয়ার আশায় রাস্তার উপরে। পুলিশ আজকে কিছু বলছে না, প্রত্যেকেই মানে গাড়ি রাখতে দিচ্ছে বা যেরকম সাহায্য করার চেষ্টা করছে। আর প্রচণ্ড আওয়াজ, এই জন্য আমাকে পরে এইটা মুখে বলতে হচ্ছে, কারণটাকে কোনো কিছু শোনা যাচ্ছে না, এত মাইকের আওয়াজ। এই যে সাধুরা বসে আছে, যার যেরকম কর্ম আর কি সেটাই করছে। প্রচুর দোকান এসছে বাইরের থেকে, এবং বাড়িতে প্রচুর গাড়িও এসছে দেখলাম দূর থেকে। এই মানে করার জন্য আর কি। এই যে দেখেন, এই ঘাটটায় এই সব তর্পণ করছে। ব্রাহ্মণের সরাসরি সবাই ব্যস্ত পিতৃপুরুষের মানে কাজের জন্য আর কি, আত্মার শান্তির জন্য সবাই এখানে এসছে তর্পণ করতে। চলুন সামনে যাচ্ছি, এটা অল্প ভিড়, সামনে আরও ভিড় আছে, পরপর দেখাচ্ছি আপনাদের। যদি আসেন ভবিষ্যতে কাজে লাগবে। এই দেখুন, এই যে আমি আগিয়ে যাচ্ছি, যেতে দেখে দেখাচ্ছি আপনাদের ভিড় হচ্ছে এখন, দেখেছেন? সামনে যাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে ভিড় আরম্ভ হয়ে গেছে, প্রচুর ভিড়। সবাই এসছে তার রেডি, বাবা মা যারা এখন আর বেঁচে নেই তাদের জন্য আর কি, আত্মার শান্তির কামনা করতে আর কি। এবং অনেকে আছে আমার মতো ঘুরতেও এসছে, দেখি কী হয় না হয় আমাদের সনাতন ধর্মে। সবাই টাইম পাস করছে এখানে, দেখেছেন? এই যে খুব সকাল, একদম ভোরবেলা, 6টা বাজে, 6টাও বাজেনি, 5টা, সাড়ে 5টা বাজে। ভালো লাগছে, সবাই এসছে এখানে। এই দেখুন, এই সামনে যাচ্ছি, প্রচণ্ড আওয়াজ, এত আওয়াজ ভাবা যায় না। আমি এর আগেও একবার গেছিলাম, বেশ কয়েক বছর যাই না, তারপরে এবারে যে না যাই, দেখে আসি, আপনাদেরও দেখাই। যারা অনেক দূরে থাকে তারা তো দেখতে পায় না এটা কলকাতা কী হচ্ছে না হচ্ছে, তার জন্য এটা করা আর কি। নিশ্চয়ই ভালো লাগবে। এই যে দেখেছেন, জাহাজগুলো দাঁড়িয়ে আছে সকালবেলা, অ্যাকচুয়ালি এগুলো খিদিরপুর ঢুকবে। এই দেখুন, এই যে সব দাঁড়িয়ে তর্পণ কেউ হয়ে গেছে, কেউ হচ্ছে। আর সকালটা পুরো সকালটাই হবে আর কি। ওই যে ওই ঘাটটায় দেখেছেন, ওই যে ঘাটটায় পুরো হচ্ছে, ওইখানে যাব দেখি। অ্যাকচুয়ালি বাবুঘাটে গেছিলাম এর আগে, আবার গাড়ি নিয়ে, মানে একটু আগে গাড়ি রাখতে পারিনি বলে ফিরে এসেছি। বাবুঘাটে ওখানে প্রচুর ভিড়, এবং ওই ঘাটটায় এত ভিড়
যে কেউ দাঁড়াতেই পারছে না এবং দাঁড়াতেও দিচ্ছে না। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, পুলিশগুলো পাহারা দিচ্ছে যাতে কোনো বিপদ না ঘটে, দড়ি দিয়ে সব বেঁধে রেখেছে। ওই মানে যাতে ওই দিকে যাতে যেতে দিচ্ছে না, ভিতর দিকে যেতে দিচ্ছে না জলের। ঠিক আছে, ওই যে দড়ি ফেলানো আছে, ওটার বাইরে আর কেউ যেতে পারবে না, আর নেট টাইপের দেওয়া আছে আর কি। আর পুলিশগুলো দাঁড়িয়ে আছে, জল পুলিশ। আর এখান থেকে কাপড় জমা সব ছেড়ে সবাই যাচ্ছে আর কি। কেউ স্নান করছে, কেউ মানে স্নান করে চলে এসছে, কেউ কাজকর্ম হয়ে গেছে, কেউ কাজকর্ম করবে, এইভাবে প্রত্যেকেই। এই তো অ্যাকচুয়ালি সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে একটা একটা ব্যবসা এর সঙ্গে জড়িত আছে। ছোটো থেকে বড় সবারই একটা বেচা কেনা, সারা বছরের রোজগারপাতি সমস্ত কিছু এই শুরু হলো আর আজকের থেকে, এই মহালয়ার থেকে। সকালে বাড়িতে মহালয়া শুনেছিলাম, সকালে মহালয়াটা শুনেই আমি বেরিয়ে গেছি চা খেয়ে। তখন প্রায় অন্ধকার অন্ধকার ছিল আর কি। এবার পুজোটা আগিয়ে গেছে তো শীত, মানে হালকা শীতটা পড়েনি। এই দেখুন, দেখেছেন ভিড়টা কি? এইখানে তর্পণ হচ্ছে, যে যেখানে পারছে সেখানে বসে পড়ছে তর্পণ করতে। এই দেখুন, এই যে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর তেমনি পুলিশও দিয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে। আজকে কোনো পার্কিংয়ে রাখার মানে গাড়ি রাখলে কোনো সমস্যা নেই। যদি বলেন কেন, আজকে সব এই রাস্তার উপর সবাই রেখে দিচ্ছে, কোনো প্রবলেম নেই। এবং অন্য অন্য দিন এই গাড়িতে এখানে সাইডে কোনো গাড়ি পার্কিং করতে দেয় না, কেস দিয়ে দেয়। কিন্তু আজকে যেহেতু তর্পণ, এই অনেকে চুল কাটছে, দাড়ি কাটছে, কেউ নাড়া বলতে আর কি টাক, চুল কেটে পুরো টাক হয়ে যাচ্ছে, টিক্কি রাখছে। হ্যাঁ, দেখতে ভালোই লাগছে সবকে। মোষ দাড়ি ফেলে দিচ্ছে, চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে। এই যে প্রচুর পরিমাণে ড্রাম এসছে এতে জল নেওয়ার জন্য। এইটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের এই যে রেল লাইনটা। এই দেখুন, ওইখানে পুলিশ, উপরে পুলিশ দাঁড়িয়ে আছে। মোটামুটি গার্ডটাকে ভালোই দিয়েছে, প্রচুর পরিমাণে, কোনো যাতে বিপদ না ঘটে আগে। এই যে দেখি নিচে নামা যায় কি না। মনে হয় নামতে পারবো না, নামা যাবে না। চেষ্টা করলাম কিন্তু হলো না, নামাই যাচ্ছে না। আবার ব্যাক করে দিয়ে চলে আসি, এপাশ ওপাশ করে করছি শুধু। চলুন তাহলে আবার সামনে দিকে দেখি কী হয়, দেখা যাক। এই যে সামনে দিয়ে যাচ্ছি, দেখি সামনে যাওয়া যায় কি না। এই গঙ্গার পাড় দিয়ে চলেছি, মানে আবার পিছনের দিকে আসছে আর কি। ওই সামনে যাওয়াই গেল না, এতটা ভিড়। এই দেখুন, এটাই ভিডিওটা করা একমাত্র কারণটা কি, আপনারা যা দেখতে পারেন যে কী পরিমাণে এখানে লোকজন আসে আর কি। এই দেখুন, এই যে আবার এখানটা চলে এসেছি ব্যাক করে। এই যে দেখুন, ওই যে পুলিশে ভরে গেছে পুরো। এই বট গাছটা গোড়াটা আমরা আগে বসতাম আর কি, মাঝে মাঝে এদিকে আসা হতো, তখন আমরা এখানে বসতাম। আর এখানটা এই বট গাছের গোড়া দিয়েই যে খালটা গেছে, এটা হচ্ছে 40 লাইনের মধ্যে ঢুকে গেছে জল, মানে গঙ্গার জল জন্য এই আর কি। এই দেখুন, ওই দেখুন, এই যে এইখানটায়, এটা হচ্ছে 40 লাইনের ভিতরে এই খালটা চলে গেছে, পুরো নেট দিয়ে আটকানো, যাতে কেউ না এখান থেকে কোনো পাস করতে পারে। এই রাস্তার নিচে দিয়ে জল চলে গেছে পুরো আর কি। কত লোক এসছে ভাবতে পারবেন না, না দেখলে ক্যামেরাকে মানে কতটা পারছি যাই না, প্রচুর পরিমাণে এখানে এসছে। এই যে সবাই বসেছে যার যার কাজে, শুধু এপাশ ওপাশ করছি, কোথাও চান্স পাচ্ছি না তেমন দেখানোর। সবাই ব্যস্ত কাজে, সবাই। এই যে একটা হেরিটেজ বিল্ডিং, এটা একটা দেখেছেন, এই গঙ্গার আর কি পাড়ে আর কি টাওয়ারটা, হেরিটেজ টাওয়ার।
অনেক পুরনো, ব্রিটিশদের তৈরি করা। এই যে এই দেখেছেন, এই যে এখানে একটা বউ আছে, প্রচুর পরিমাণে। এই সবাই বসে কাজ করছে, অসংখ্য লোক কাজ করছে এইভাবে। কটা দেখাবো আপনাদের, প্রচুর পরিমাণে ভাবা যায় না একদম। আজকের থেকে তো মহালয় পুজো শুরু হয়ে গেল আর কি, আর 6 দিন পরেই পুজো, পঞ্চমী, সেটাও দেখতে দেখতে কেটে যাবে। এখানে সবাই আড্ডা মারছে, রেগুলারই সকালে এখানে প্রত্যেকে আড্ডা মারে কম বেশি করে, কিন্তু আজকের তুলনাটা অনেকটাই বেশি আর কি, অনেক। এবার ভাবছি বেরিয়ে যাব, দেখি যাই এদিকে আরও কী আছে, এদিকে দেখে নিই, আপনারা দেখাই। এই যে প্রত্যেকে স্নান করবে আর জল নেবে, আজকে জলটা নেবে, গঙ্গা জল। এই দিকটা একটু ভিড় কম, মানে ফটিলামের দিকে আসছি, প্রিন্সেপ ঘাটের দিকে আসছি আমি এখন। ওদিকে আর বাবুঘাটে গিয়ে যেতে পারলাম না, যাওয়া যেত কিন্তু এত জল ছিটাচ্ছে না, ক্যামেরা মোবাইল খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে চলে যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। আশা করি মানে ভালো এটা দেখিয়েছি। হ্যাঁ, এই দেখুন, আমি প্রিন্সেপ ঘাট থেকে আজকে ভিডিওটা শেষ করছি, এখানে শেষ করছি টাউনটাকে। ওদিকে প্রচণ্ড ভিড় দেখুন, সবার পূর্বপুরুষদের সব আত্মাকে কামনা করে আর কি, সব আমাদের ধর্মের যে কাজটা করলেন সবাই। আমি প্রিন্সেপ ঘাট থেকে ভিডিওটা করছি, প্রত্যেকের তর্পণ হয়ে গেছে দেখছি, এখনও ভিড় আছে প্রচুর পরিমাণে, এটা করবে আর কি। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে সবাই তর্পণ করলেন। তা আমি আশা করি যারা করেছে তারা প্রত্যেকেই পরলোকে যারা গেছেন আর কি, তারা তাদের আত্মা শান্তি হোক এই কামনা করে এই আজকের মতো এই ভিডিওটা শেষ করছি প্রিন্সেপ ঘাট থেকেই। আবার পরে দেখা যাবে, তারা আপনারা ভালো থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো রাখছি, টাটা, বাই বাই, টাটা, বাই বাই।